الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن أول بيت وضع للناس للذي ببكة مباركا وهدى للعالمين وقال رسول الله صلى الله عليه وسلم الحج المبرور ليس له جزاء إلا الجنة أو كما قال عليه الصلاة والسلام وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله لا إله إلا الله لا إله إلا لا إله إلا الله 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 محمد رسول الله صلى الله عليه وسلم الحمد لله আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া যে মহান মালিক দুনিয়ার সমস্ত ঝামেলাকে উপেক্ষা করে আল্লাহ পাক রব্বুল আলামিনের মহান হুকুম জুমার নামাজ আদায় করার লক্ষ্যে মসজিদের মধ্যে আগে ভাগে আসার বসার তৌফিক দান করেছেন এই জন্য মালিকের দরবারে শুকরিয়া আদায় করি সকলে একবার পড়ে নেই আলহামদুলিল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে শেষ নবী শেষ উম্মত করে বানাইছেন পাঠাইছেন দুনিয়ার জন্য আমরা খুব ভয়াবহ জামানার মধ্যে আছি, যে জামানার মধ্যে মানুষ ইচ্ছা না থাকা সত্ত্বেও গুনাহ হয়ে যায়।
আপনার গুনাহ করার ইচ্ছা নাই, তা সত্ত্বেও আপনি রাস্তাঘাটে, দোকানপাটে, যেখানেই যাবেন, গুনাহ হয় না এরকম খুব কমই আছে। সব জায়গায় গুনাহ হয়ে যায়। তো আমাদের খুব ভেবে চিন্তে কাজ করতে হবে, কারণ দুনিয়ার জিন্দেগি ক্ষণস্থায়ী, আখিরাতের জিন্দেগি স্থায়ী। এই ক্ষণস্থায়ী দুনিয়াকে কামাই করতে যে চিরস্থায়ী আখিরাতকে ধ্বংস করা কোনো বুদ্ধিমানের কাজ নয়, এটা বোকার কাজ। যেমন আমরা গুনাহ করতেছি, আমাদের নিজেদেরই খবর নেই। মানুষ এত পরিমাণ গুনাহ করে, পয়গম্বর আলাইহিস সালাম যদি দোয়া না করতেন, আল্লাহ, আগে জাতিরা গুনাহ করত, তাদেরকে ধ্বংস করে দেওয়া হতো। বিভিন্ন জাতি গুনাহ করছে, তাদের ধ্বংস করে দিয়েছে। তো যদি পয়গম্বর দোয়া না করতেন, তাহলে আমাদের উপরে ওই আযাব গজব আসত। মানুষ এত গুনাহ করে, গুনারে গুনাহ মনে করে না। গুনাহকে গুনাহ মনে না করা আরেকটা গুনাহ। গুনাহকে গুনাহ মনে না করা আরেকটা গুনাহ। এই জন্য খুব সতর্ক হয়ে চলতে হবে আমাদের। আমরা তো এমন জামানায় বাস করতেছি, আমরা নাকি কোরআন পড়তে পারি না। তারা কোরআন পড়তে পারে না, মাদ্রাসায় যোগ্য আলেম তৈরি হয় না। তা মাদ্রাসায় যোগ্য আলেম তৈরি হয় না, হয় কোথায়? মাদ্রাসায় যোগ্য আলেম তৈরি হয় না, তাহলে এই দুনিয়ার ভিতর কোনটা জায়গা আছে আমার দেখান, সেই জায়গা যোগ্য আলেম তৈরি হয়। তাহলে আমরা ওইখানে যে কোরআন হাদিস শিখি, কথা কইতে চাই না, তাহলে এত খোঁচান, খোঁচায় না খোঁচাইতে, মানে তুমি কথা কবা না, আবার তোমার কোয়াই ছাড়ো। কথা বুঝেন নাই? তুমি কথা বলবো না, তোমার বলাই ছাড়ো। কতটা কথা বলবো না? আমরা কোরআন পড়তে পারি না, মাদ্রাসায় যোগ্য আলেম তৈরি হয় না। এই সমস্ত কথা যারা বলে, এদেরকে যদি বানানো হয় জাতির শিক্ষামন্ত্রী, তাহলে এই শিক্ষায় মানে সাধারণ মানুষ একটু বিবেক দিয়ে বুঝুক, এদের দ্বারা কি হাসিল হয়। আপনি সাধারণ জ্ঞান যদি বলা হয় যে মাদ্রাসায় যোগ্য আলেম তৈরি হয় না, তাহলে একে যদি বানানো হয় শিক্ষামন্ত্রী, তাহলে এর কাছ থেকে জাতি কি শিখবে? আর এর কাছ থেকে যে এ যে কি শিখাবে, এ ভালো করে জানা আছে। কথা বুঝেন নাই? আল্লাহু আকবার। কেন এই কথা বলা হইল? প্রাইমারি শিক্ষা, এটা হলো মেইন শিক্ষা। আমরাও পড়ছি প্রাইমারি স্কুলে। তো একটা জাতির প্রাইমারি শিক্ষা যদি ধ্বংস করে দেওয়া হয়, এই জাতিকে মূর্খ বানা সহজ, সহজে মূর্খ বানানো যায়, একবার মূর্খ হয়ে যায় সহজে। তো এখন উলামায়ে কেরাম আবদার করলো যে প্রাইমারি শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে একজন কোরআনের শিক্ষক এরকম দেন, যেন প্রতিদিন কিছু কোরআন শিক্ষা দেওয়া হয়, একেবারে কায়দা থেকে যেন সহি শুদ্ধ করে কোরআন পড়তে পারে। এটা যখন একটা প্রস্তাব দেওয়া হইল, তো তারা নাকি শিক্ষক যোগ্য আলেম খুঁজে পায় না, যোগ্য আলেম খুঁজে পায় না। যোগ্য আলেম বলতে কি বুঝি? যোগ্য আলেম প্রাইমারি শিক্ষা আসবে কি বলেন? যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করে, তাদেরকে যদি অফার দেন আপনি প্রাইমারি শিক্ষক, প্রাইমারি স্কুলে এসে আপনি শিক্ষকতা করেন, তারা আসবে? যোগ্য আলেম তারা, যারা বুখারী পড়াইতে পারে, তিরমিজি পড়াইতে পারে, হাদিসের কিতাবগুলো পড়াইতে পারে। এই সমস্ত যোগ্য আলেম যদি আপনি কয়েকজন প্রাইমারি শিক্ষক আসে, তারা আসবে? জীবনে আসবে। যোগ্য আলেম দরকার নাই মিয়া। আমাদের কওমি মাদ্রাসার মধ্যে যারা নুরানি শিক্ষক আছে, নুরানি ট্রেনিং দিয়ে আসছে, এদেরকে ঢুকাই দেয়। আমি তো দেখি তো 6, 7, 8, 9 পড়ে হাতের লেখার যে সিরিজ, আর এই নুরানি মাদ্রাসার ভিতরে যে দেখেন ছোট্ট ছোট্ট বাচ্চা, ওদের হাতের লেখা দেখলে আপনি আশ্চর্য হয়ে যাবেন।
কে শিখাইছে? মুফতি সাহেব শিখাইছে, মুফতি সাহেব শিখাইছে, মৌলানা সাহেব শিখাইছে, একজন নুরানি শিক্ষক শিখাইছে। একটা নুরানি শিক্ষক হাতের লেখা এত সুন্দর করে দিচ্ছে, বাংলা, অঙ্ক, ইংরেজি, এমনকি আপনার কোরআনটাও সেই শুদ্ধ করে পড়ছে নুরানি শিক্ষক। এক একটা নুরানি শিক্ষক যদি ঢুকাই দেওয়া যায়, এই স্কুলগুলো সুন্দর হয়ে যাবে, এই শিক্ষাগুলো সুন্দর হয়ে যাবে। কিন্তু এরা ঢুকাবে না, কারণ কোথায় ইন্ধন কোথায় যা আমরা সব বুঝি। বুঝছেন? কোথায় কোথায় কি করবো, যে কবি মাদ্রাসে যোগ্য আলেম তৈরি হয় না, তো কোথায় হয় আল্লাহ ভালো জানে। আল্লাহ এদেরকে সহিহ বুঝ দান করুক, সকলে বলে আমিন। তো যে কথা বলতেছিলাম ওদিক চলে গেছে। আমাদের আজকে আলোচনার বিষয় হলো, যেহেতু হজের মাস চলতেছে, গত সপ্তাহে আমরা হজ নিয়ে কিছু আলোচনা করেছিলাম। ইনশাআল্লাহ এই সপ্তাহে আমরা হজ নিয়ে কিছু আলোচনা করবো ইনশাআল্লাহ, আল্লাহ যদি তৌফিক দান করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তার কালামুল্লাহর মধ্যে বলতেছেন যে ইন্না আওয়ালা বাইতিন উদিয়া লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল-আলামিন ফীহি আয়াতুন বাইয়িনাতুন মাকামু ইব্রাহিম ওয়া মান দাখালাহু কানা আমিনান ওয়ালিল্লাহি আলান-নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতাআ ইলাইহি সাবিলা। এই আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন ইন্না আওয়ালা বাইতি উদিয়া লিন-নাস, পৃথিবীর সর্বপ্রথম ঘর যেটা নির্মাণ করা হয়েছে মানুষদের জন্য, সেটা হলো কাবা শরীফ। সেটা হলো কি শরীফ? কাবা শরীফ। এই আয়াতের তাফসীর বোঝার জন্য আমাদের পৃথিবীর সৃষ্টির ইতিহাসটা সংক্ষেপে একটু জানতে হবে, আয়াতের তাফসীরটা বোঝার জন্য। পৃথিবী সৃষ্টির সংক্ষিপ্ত ইতিহাস, আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথমে একটা মুক্তা তৈরি করলেন। কি সৃষ্টি করলেন? মুক্তা সৃষ্টি করলেন। মুক্তা সৃষ্টি করার পর আল্লাহ পাক মুক্তাকে বললেন পানি ছাড়ো। কি ছাড়তে বললেন? পানি। মুক্তার মধ্যে তো টনকে টন পানি থাকে না, অল্প কিছু পানি থাকে, সামান্য কিছু পানি থাকে। তো মুক্তা এত পানি ছাড়লো যে পানির একটা চাক হয়ে গেল। চাকটা কত বড়? 22 কোটি বর্গ মাইল জায়গা নিয়ে পানির একটা চাক তৈরি হয়ে গেল। সুবহানাল্লাহ। এত আস্তে কইছেন, মনে হচ্ছে কূপের মতো হইছে, মনে হচ্ছে এটা কূপের মতো আল্লাহ তৈরি করছে। 22 কোটি বর্গ মাইল জায়গা, বুঝেন? 22 কোটি বর্গ মাইল জায়গা নিয়ে একটা পানির চাক তৈরি হয়ে গেছে। এখন এই 22 কোটি বর্গ মাইল জায়গা নিয়ে একটা পানির চাক তৈরি হয়েছে। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে নিয়ে যখন বললেন যে আমি জমিনের মধ্যে, আরদের উপর, জমিনের উপরে আমার সর্বোত্তম জাতি আশরাফুল মাখলুকাত আমি এখানে প্রেরণ করব, উত্তম জাতি প্রেরণ করব। এইটা যখন জমিনে বলছে, জমিন তো খুব মহা খুশি। উত্তম জায়গায় তো উত্তম মানুষ যায়, হ্যাঁ। তো যখন শুনছে যে আমার উপরে সর্বোত্তম জাতিকে আল্লাহ সৃষ্টি করবে, পাঠাবে, উনি খুব খুশি। এরপরে আর ওই সময় পানি, জমিনটা ওই সময় কি? পানি। এখন পানির উপর মানুষের জাতিকে পাঠালে তো ডুবে যাবে, ডুবে যাবে না? আল্লাহু আকবার। এরপরে জমিন তো টের পাইছে যে পানির উপর তো পাঠাইব না। তো জমিন কেন ঢেউ হয় দেখবেন, ছোট নদীতে ছোট ঢেউ, বড় নদীতে বড় ঢেউ। আমাদের এই নদীতে যেরকম ঢেউ হয়, কক্সবাজার বা ওদিকে ওই সাগরে কি ওরকম ঢেউ হয়? আরো বড় ঢেউ হয়। এই ঢেউ কেন হয়? এই ঢেউ কেন হয়? এই ঢেউ হলো ওই পানি কান্না, ওই সময় কান্না শুরু করছে। আরে আল্লাহ পাক বলল যে সর্বোত্তম জাতি আমার উপর পাঠাবে, কিন্তু আমি তো পানি, আমার উপর তো পাঠাবে না। ওই সময় কান্না শুরু করেছে। কান্নাটাই ঢেউ। ওই কান্নাটাই কি? ওই ঢেউ। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন নির্দিষ্ট একটা জায়গায় যখন ঢেউ ওঠে, ঢেউ ওঠার পরে নির্দিষ্ট একটা জায়গায়
তার নূরের তাজাল্লি পেশ করলেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাকের নূরের তাজাল্লি পেশ করলেন নির্দিষ্ট একটা জায়গায়। পেশ করার পরে সব ঢেউগুলা ওইখানে এসে বাড়ি খায়, সব ঢেউগুলা ওইখানে এসে বাড়ি খায়। যারা সমুদ্র বন্দর গেছেন দেখছেন, যখন ঢেউ হয়, ঢেউ খেয়ে যখন বাড়িতে আসে কিনারায় ফেনা তৈরি হয় না? হ্যাঁ, বুদবুদ তৈরি হয় না? বাড়ি খেয়ে আর বুদবুদ তৈরি হয়, ফেনা তৈরি হয়। এই ফেনাটা এক সময় গাঢ় হয়ে যায়, আরো গাঢ় হয়ে যায়, ওর একেবারে লালচে হয়ে যায়। এরকম হইতে হইতে একটা সময় ওই ফেনাটা জমতে জমতে পাহাড়ে পরিণত হয়। পাহাড়ে যখন পরিণত হয়েছে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওইটাকে বেইলা, রুটি বেলনা যেরকম, আল্লাহ পাক ওইটাকে বেইলা জমিনের উপর, পানির উপর বিছায় দিয়েছে। আল্লাহ পাক ওইটাকে বেইলা পানির উপর কি করছে? বিছায় দিয়েছে। পানির উপর যখন বিছায় দিয়েছে, ওই সময় কি হয়ে গেল? পানির উপর একটা থাকার একটা জায়গা হয়ে গেল, মাটি হয়ে গেল, স্তর হয়ে গেল। এখন এই যে স্তরটা বানাইল, এই যেখানে আল্লাহ নূরের তাজাল্লিটা দিল, তো এই জায়গার একটা নির্দিষ্ট চিহ্ন রাখার দরকার আছে না? একটা তো চিহ্ন রাখার দরকার আছে, এটা হারায় ফেলবে। তো আল্লাহ পাক রব্বুল আলামিন কি করলেন? যখন আল্লাহ পাক রব্বুল আলামিন জমিন ওই যে তৈরি হইল, জমিন তৈরি হওয়ার পর যখন মানুষ বানাবে ইচ্ছা করলেন যে মানুষ বানাবো, আশরাফুল মাখলুকাত বানাবে, ওই সময় আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথমে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠাইলেন, যাও তুমি জমিন থেকে একটু মাটি নিয়ে এসো, জমিন থেকে মাটি নিয়ে এসো, বা জমিনের চামড়াটা নিয়ে এসো উপর থেকে। তো কি মনে করেন, আপনার চামড়া যদি কেউ নিতে আসে, আপনি তাকে দিবেন সহজে? না, নিয়ে যাও, তুলে নিয়ে যাও, দিবেন না এরকম? আমার চামড়া যদি কেউ নিতে আসে, আমি তো সহজে দিয়ে দেবো, না নিয়ে যান, চামড়া ছোলা কষ্ট না? হ্যাঁ। তো জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আসলেন চামড়া নেওয়ার জন্য, মাটির চামড়া নেওয়ার জন্য যখন জিবরাইল আলাইহিস সালাম আসছে, ওই সময় মাটি কান্নাকাটি শুরু করছে যে না, আমি চামড়া দিব না। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম চলে গেছে। আল্লাহর কাছে যাওয়ার পরে এবার মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠাইছে। মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠাইছে। মিকাইল আলাইহিস সালাম যখন আসছে, বলছে চামড়া দাও, দেয় না। জিবরাইল, মিকাইল, ইসরাফিলকে পাঠাইছে। এই ফেরেশতাদেরকে তিনজন ফেরেশতা যখন পাঠাইছে, কেউ দেয় না। এরপর আল্লাহ আজরাইলকে পাঠাইছে, যাও আমার আজরাইল আইসে থাপ্পা, কোনো কথা নেই, সুপারিশ নেই। আজরাইলকে তো আল্লাহ ওইভাবে তৈরি করছে, আজরাইলকে আল্লাহ ওইভাবেই তৈরি করছে। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আইসে থাপ্পা দিয়ে নিয়ে চলে গেছে, থাবা দিয়ে নিয়ে চলে গেছে। এরপরে ওই চামড়া থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন আদমকে সৃষ্টি করছে। কাকে সৃষ্টি করছে? আদম। আদম, আদম অর্থ চামড়া, আদম অর্থ কি? চামড়া। এই আদমের নামে, যেহেতু মাটির চামড়া আদম, আদম অর্থ চামড়া, তো এই নামে নামকরণ করা হয়েছে যে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। তো দেখেন, একটু ইতিহাসে একটু পিছনের দিকে টান দেই। আল্লাহ পাক চামড়া থেকে আদম সৃষ্টি করলেন, চামড়া সৃষ্টি করলেন মাটি থেকে, মাটি সৃষ্টি করলেন পানির ফেনা থেকে, হ্যাঁ, সাগরের ঢেউর ফেনা থেকে। এরপরে সাগরের ঢেউ তৈরি হলো কোথায়? আল্লাহ পাকের নূরের তাজাল্লি যেখানে ফেললেন। তার মানে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ সৃষ্টি করলেন তার নূরের তাজাল্লি থেকে। আল্লাহ নূরের তাজাল্লি থেকে সৃষ্টি করলেন। আপনারা কি আমার ওয়াজ বুঝতেছেন? আমি কি ভুল জায়গায় ওয়াজ করতেছি? এই ওয়াজ কিন্তু আমি জানা তোমার জায়গায় করি না, এই আলোচনা সবাই বুঝবেন, এই জন্য আমি করি না। আপনারা ঘুমাইতেছেন মনে হয়, আল্লাহ জানে কি অবস্থা। যাই হোক, এইটা হলো একটা সংক্ষিপ্ত ইতিহাস, এর লম্বা আলোচনা আছে। কত বছর নূরের তাজাল্লি দিলেন, কত বছর ফেনা হইল, লম্বা আলোচনা আছে, এটা সংক্ষিপ্ত ইতিহাস। এরপরে ওই যে জায়গাটা যেখানে আল্লাহ নূরের তাজাল্লি দিলেন, ওই যে জায়গাটা, ওই জায়গাটা চিহ্নিত করার জন্য আল্লাহ পাক ফেরেশতাদের মাধ্যমে একটা ঘর নির্মাণ করলেন। সুবহানাল্লাহ। দেখবেন প্রত্যেকের তার এলাকার প্রতি একটা টান আছে। সে থাকুক যে দেশেই থাকুক, বিশ্বের যে দেশেই থাকুক, যখন সে নিজের দেশে আসে, ওই সময় অন্তরটা অনেক ঠান্ডা হয়, যেটা অন্য কোথাও যে হয় না। বিশেষ করে
আমার যতটুকু অভিজ্ঞতার খাতিরে বলতেছি, যে সমস্ত মেয়েদের বিবাহ হয়ে যায়, তারা যখন বাপের বাড়ি যায়, তারা যে কি আনন্দ পায়, কারণ ওইখানে তার জন্ম হয়েছে, ওইখানে তার জন্মস্থান, আত্মার একটা টান আছে, ওই সময় শান্তি পায়। তো যদি ইতিহাস ঘটা যায়, দেখা যাবে আদম আলাইহিস সালাম সৃষ্টি হয়েছে ওইখান থেকে, আল্লাহ পাক সৃষ্টি করছে। তো আদম আলাইহিস সালাম থেকে সৃষ্টি হইতে হইতে আমরাই পর্যন্ত আসছি। তো সুতরাং আমরা আজ অব্দি পর্যন্ত সামনে পৃথিবীতে যারা আসবে, তারা যখনই কাবা ঘরে যাবে, তার আত্মাটা প্রশান্তি হয়ে যাবে, তার আত্মাটা ভালো লাগবে। এইটাই বাস্তবতা, তার আত্মা ভালো লাগবেই। কারণ কি? তার সৃষ্টির শুরু ওইখান থেকে, আত্মার একটা টান আছে। আমাদের এক উস্তাদ বলতেছিল এরকম যে, ওনার এক ছাত্র বিদেশে থাকে, তা খ্রিস্টান এসে বললো যে আমাকে তোমাদের কাবা ঘরটা একটু দেখতে যাবো, আমাকে পাসপোর্ট এইগুলো সব যা যা লাগে করে দেবে। তো ওনার ছাত্র বলতেছে যে আপনি তো যাবেন, তো আমাদের কাবা ঘরে তো কোনো মুশরিক দোকান নিষেধ, কোনো বিধর্মীরা যেতে পারবে এখানে, মুসলমান তারপর যেতে পারবে, কোন বিধর্মীরা যাওয়া এখানে কি নিষেধ, এখানে প্রবেশ করা কি নিষেধ, তো আপনি যেতে পারবেন। তো দীর্ঘ কয়েক বছর পরে ওই লোকটা আবার এসে বলছে যে, তো এখন দেখা যায় মুখে দাড়ি উঠে গেছে, মুখে দাড়ি নিয়ে একবার চলে আসছে, হুজুর হুজুর একটা ভাব আসছে, এসে বলতেছে আপনাদের কাবা ঘর থেকে তো আমি ঘুরে আসছি। কিভাবে গেলেন? যে মুসলমানের নাম লাগাইয়া পরে উল্টা পাল্টা করে এদিক করে পরে গেছি। তো যাওয়ার পর কি হইল? যাওয়ার পর আমি আর আমার বিবি গেছি, যাওয়ার পর যখন ওই কাবা ঘরের দিক তাকাইছি, ওই সময় আমার মনের মধ্যে সাক্ষী দিচ্ছে যে এই যে ধর্ম, ইসলাম ধর্ম, এটা কোনো উল্টা পাল্টা ধর্ম হতে পারে না, এইটাই সত্য ধর্ম। আমার মন থেকে এত আত্মবিশ্বাস আসছে যে আমি ওইখানেই কালিমা পড়ে মুসলমান হয়ে গেছি। এত আত্মবিশ্বাস, কালিমা পড়ে ওইখানে আমি আর আমার বিবি কালিমা পড়ে মুসলমান হয়ে গেছি। এইটা এমন একটা জায়গা যাদের নিয়ে মন চায় যে আমি এখানে যাব, আল্লাহ পাক তাদের নেন, আজ না হয় কাল আল্লাহ পাক নেন তাদেরকে ওইখানে। যারা কান্নাকাটি করে আল্লাহ কাবা ঘর একটু দেখতে চাই, যেদিক ফিরে আমরা নামাজ পড়ি কিবলার দিক, ওই কাবা ঘরটা একটু দেখতে চাই, আপনার বাইতুল্লাহটা একটু দেখতে চাই, যাদের অন্তর কাঁদে তাদেরকে আজ না হয় কাল আল্লাহ পাক নেয়ানি নেন। এই জন্য বেশি বেশি দোয়া করবেন, আল্লাহ আপনি আমাদের প্রত্যেককে কাবা ঘর নসিব করেন, যাওয়ার তৌফিক দান করেন, ওইখানে যেদিন একবার লাব্বাইক বলতে পারে এই তৌফিক দান করেন। এই দোয়াটা করবেন, বেশি বেশি দোয়া করবেন, কান্নাকাটি করবেন, দেখবেন আল্লাহ আপনাকে কোথা থেকে কেমনে কারো ছিঁড়ে নিয়ে গেছে আপনি কল্পনা করতে পারবেন, কল্পনা করতে পারবেন না। মানুষের রিজিক এমন জায়গা থেকে আসে মানুষ কল্পনা করতে পারে না, যারা আল্লাহকে ভয় করে। দেখবেন যারা মুত্তাকি হয়, আল্লাহওয়ালা হয়, এরা কল্পনাও করতে পারে না এদের রিজিক এইখানে আছে, এরা কল্পনাও করতে পারে না আমার রিজিক এইখানে থেকে আসবে, এটা কল্পনাও করতে পারে না। শুধু আপনাকে আল্লাহকে ডাকার মতো ডাকতে হবে। তো যে কথা বলতেছিলাম, তো এই জন্য ওইখানে গেলে আত্মাটা ঠান্ডা হয়, নরম হয়। আমার জানা মতো অনেক হিন্দুরাও এরকম কাবা ঘর দেখার জন্য তাদের মন টানে, ওইরকম নাম বদলায় পরে যায় দেখতে যায়, নাম বদলায় দেখতে যায়, অন্তর টানে তাদের যে কি আছে এখানে একটু দেখে আসে। কারণ কি? ওই যে আত্মার একটা টান আছে, এই জন্য। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের যাদের সমর্থবান করছেন, তারা আমরা প্রত্যেকে যাবো ইনশাআল্লাহ। এখন হজে খরচ হয় কয় টাকা? হজে খরচ হয় কয় টাকা, বা কার উপর হজ খরচ? হজ খরচ হলো আপনার কাছে যদি এত টাকা থাকে যে আপনি কাবা ঘরে যে আবার আসতে পারবেন, কাবা ঘরে যে আসতে পারবেন, এবং আপনার পরিবারের জন্য এই যে 1.5 মাস বা 2 মাস সময় যা লাগবে, 1.5 মাস বা 2 মাস সময় যা লাগবে, এই যে খরচপাতি হবে, এই খরচপাতি আপনার পরিবারের উপর থাকবে। এই খরচপাতি আপনি আপনার পরিবারের দিয়ে তারপরে আপনি যাই আসতে পারবেন।
এই পরিমাণ টাকা যদি থাকে যে আমি 2 মাস বা 1.5 মাস লাগবে কাবা ঘর যাইতে, সফর করে আসতে, এই পরিমাণ খোরাক আমি আমার ঘরের মধ্যে রাখা যদি যাওয়া আসা পরিমাণ টাকা থাকে, তাহলে আমার উপর হজ করা ফরজ। আমার উপর হজ করা কি ফরজ। কিন্তু আমরা হজ করতে যাই, একজন মানুষ যুবক আছে, যুবক অবস্থায় ফরজ হয়েছে, কিন্তু যুবক অবস্থায় হজ করতে যায়। কারণ কি? আমাদের দেশে একটা প্রচলন আছে যে হজ করতে যাওয়ার পর তো হজ করে এসে তো আর উল্টা পাল্টা কাজ বাজ করা যাবে না। তো যেহেতু এই বয়সে যুবক বসে গেলে হজ করে এসে আবার তো উল্টা পাল্টা কাজ করা লাগবে, মানে আগে থেকে তাদের ধারণা থাকে এরকম। দেখেন একটা বিষয় আপনি বুঝেন, হজে এমন কিছু কার্যক্রম আছে যে কার্যক্রম গুলা বৃদ্ধ বয়সে অসম্ভব। শয়তানকে পাথর মারতে হয়, আবার অনেক কাজ আছে, মিনা মুজদালিফায় উঠতে হয়, অনেক কাজ আছে যেগুলো বৃদ্ধ বয়সে একেবারে মানে কোনো মতে এই কাজগুলো করা সম্ভব না বৃদ্ধ বয়সে। যুবক বয়সে শক্তি থাকতে এই কাজগুলো করা সহজ। এই জন্য আমরা যাদের সামর্থ্যবান বেশি আছে, আমরা যুবক বয়সে যাওয়ার চেষ্টা করব। আল্লাহর কাছে দোয়া করবেন, কে না আল্লাহর খাস বান্দা হয়তো সবাই মরতে চায়। আল্লাহ পাক আপনাকে হজ থেকে এনে যদি আপনাকে ভালো বানায় দেয়, তাহলে আপনার কোনো সমস্যা আছে? তাহলে আপনি এই আশা করে বসে আছেন যে হজ থেকে আসার পরে আমার আর কোনো গুনাহগাতি কিছু করা যাবে না, গুনার রাস্তা তো সব বন্ধ, এই জন্য হজ একটু দেরিতে দেরিতে করি। এরকম একটা কাহিনী আছে আমাদের এলাকায়। হয়েছে কি, আমাদের এলাকায় এক মেম্বার সাহেব, অনেক পুরাতন মেম্বার, মারা গিয়েছেন, আল্লাহ তাকে জান্নাত নসিব করুক, সকল ভালো কাজ করতো। তো এই লোকটারে তার সন্তানরা আলেম বুঝাই শোনায় বলছেন যে বাবা, তোমার উপর তো হজ ফরজ আছে, যাও একটু হজ করে আসো। ওই সময় মেম্বার ছিল সে। তো হ্যাঁ এই তো যাবো, এই তো যাবো, এই তো যাবো বলতে বলতেছে, আর দিন যাইতেছে, বছরের পর বছর যাইতেছে, আর যাওয়া হইতেছে না। তো পরে একদিন আমাদের মসজিদের হুজুরে নিয়ে বলতেছে, হুজুর আপনি একটু তসিল মসজিদ করে দেন যেন হজে যায়। পরে হুজুর দেখে যে কোনো দিকে তো কোনো সমস্যা নাই, আপনি যাবেন না কোনো, যান। পরে বলতেছে এখন যে হজে যাবো, পরে আসার পরে যে মেম্বার এইগুলো করি, অনেক ডান হাত দিয়ে বাম হাত দিয়ে, এগুলো তো পরে করা যাবে না। বুঝেন না আপনারা, মেম্বার চেয়ারম্যান যারা করে উল্টা পাল্টা, এগুলো তো আর করা যাবে না। এটা বন্ধ হয়ে যাবে, একটু পর পরেই যায়, এগুলো বাদ দিয়ে পরে যায়। তো দেখেন ওনার কাজ কি, যে গুনাহ বন্ধ হয়ে যাবে। এই কথাই বলতেছিলাম যে আমরা চারিদিকে গুনাহ, আমার গুনাহ বন্ধ হয়ে যাবে এটা আমি চাই না, আমার গুনাহ বন্ধ হয়ে যাবে এটা আমি চাই না। তা আমি যদি না চাই তাহলে গুনাহ কেমনে বন্ধ হবে বলেন? আপনার তো চাইতে হবে যে আমি আমার গুনাহকে বন্ধ করতে চাই, আমি আমার নেকের কাজ করতে চাই, আল্লাহর রহমত দরজা খুলে দিতে চাই। এটা আপনার অন্তর থেকে চাইতে হবে। আপনি যদি না চান ভাই, আপনাকে কেউ ফিরাইতে পারবে না। আমি যদি এখানে ঘন্টার পর ঘন্টা ওয়াজ করি, দিনের পর দিনে ওয়াজ করতে করতে যদি আপনারা শুনতে থাকেন, আমিও করতে থাকি, এই ওয়াজ করতে করতে শুনতে শুনতে যদি শহীদ হয়ে যান, যদি নিজে থেকে না ফিরে আসেন, নিজে থেকে ইরাদা না করেন যে আমি গুনাহ থেকে ফিরতে চাই, তাহলে আপনাকে কেউ ফিরাইতে পারবে না, তাহলে আপনি কেউ ফিরাইতে পারবেন। এখন আপনার চাইতে হবে যে আমি গুনাহ থেকে ফিরতে চাই। বয়স তো কম হয় না, বয়স কি কম হয়েছে? বয়স কম হয় নাই। আমাদের বয়সে অনেক মানুষ কবরে চলে গেছে না, এর থেকে কম বয়সী মানুষ কবরে চলে গেছে না। তা আমরা যাবো না, এরকম কোন গ্যারান্টি আছে? যদি বলা হয় যে কে কে মরবেন না, কেউ হাত জাগাবেন না, কারণ সবাই মরতে হবে এটা জানি, কিন্তু সবার যে নেক আমল করতে হবে এটা আমরা মানি না। কাবা ঘর তৈরি যে ফেরেশতারা প্রথমে তৈরি করলেন, কাবা ঘর তৈরি হয়েছে মানুষ পাঠানোর 2000 বছর আগে। মানুষ পাঠানোর 2000 বছর আগে আল্লাহ পাক এই কাবা ঘর সৃষ্টি করছেন ফেরেশতা দ্বারা। আল্লাহ পাক এইটাই বলছেন, ইন্না আওয়ালা বাইতি উদিয়া লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাক, যে মানুষ পাঠানোর 2000 বছর আগে বরকতের ঘর আল্লাহ পাঠায় রাখছেন। সুবহানাল্লাহ। বরকতের ঘর আল্লাহ মানুষ গঠনের 2000 বছর আগে পাঠাইছে। তো লম্বা ইতিহাস। যখন ইব্রাহিম ও ইসমাইল আলাইহিস সালামকে আল্লাহ পাক যখন নির্দেশ করলেন যে আপনারা এই কাবা ঘরটাকে আবার সংস্করণ করেন, তো ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, আল্লাহ সংস্কার তো করব, কেমনে কি করব? যারা বিল্ডিং এর কাজ করেন, ইঞ্জিনিয়ার যারা আছে, তাদেরকে একটা ক্যাটালগ দেওয়া হয় যে এইভাবে এইভাবে করবেন।
তো কেমনে কি করব, আমাদের কি একটু ছবি টবি দেখাই দেন। আল্লাহ পাক বলতেছেন তোমাদের ইঞ্জিনিয়ার হওয়ার কোনো কারণ নাই, আমার ঘর নির্মাণ করবো আমি আল্লাহ নিজে ইঞ্জিনিয়ার। তোমরা খালি একটু রাজমিস্ত্রির কাজ করলেই হবে, তোমরা খালি একটু কি করলেই হবে, রাজমিস্ত্রির কাজ করলেই হবে। তো যতটুকু আলোচনা করলাম আমরা, এরপর থেকে ইনশাল্লাহ আমরা সামনে জুমায় ইনশাল্লাহ আলোচনা করবো। যতটুকু আলোচনা করলাম এবং শুনলাম, আল্লাহ পাক আমাদের উভয়কে আমল করার তৌফিক দান করুক, সকলে বলি আমিন। এবং যাদের সামর্থ্য আছে তারা প্রত্যেকে এই ইরাদা করেন যে আমরা হজ করতে যাব, বৃদ্ধ হয়ে যুবক হই।